जय हिंद बंधुरा तुम्हारा देखो तुम्हारे प्रिय यूट्यूब चैनल मा ऑनलाइन पॉइंट। तो तुम्हारे डब्ल्यूपी साब इन्सपेक्टर सम्पर्के तुम्हारा अनेके जानो परीक्षा सम्पर्के तुम्हारे अपडेट जानते चाओ বা তোমাদের ডব্লিউপি কনস্টেবলের যে কেস হয়েছে সেই বর্তমানে কেসের কোনো প্রভাব পড়বে নাকি, কনস্টেবলের রেজাল্টে কোনো প্রভাব পড়বে নাকি, রেজাল্ট কবে দেবে কনস্টেবলের প্রিলিমিনারি রেজাল্ট যেটা 26শে সেপ্টেম্বর হয়েছে। বিভিন্ন রকম জায়গা থেকে বিভিন্ন রকম তোমরা আপডেট পাচ্ছ। তো যারা যারা আমার সাথে কন্ট্যাক্ট লিস্টে ছিল সবাইকে আমি আপডেট প্রোভাইড করেছি। তোমাদের কত তারিখে 22 তারিখে অনেকের 22 তারিখে যারা ফোন করেছে 22 তারিখে আপডেট প্রোভাইড করে দিয়েছি। তোমাদের এসআইয়ের এক্সাম কবে হবে, কবে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ আসবে, কবে থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, সম্পূর্ণ কিছু অলরেডি আপডেট দিয়েছি। কালকে অনেকে ফোন করেছিল, জানি না কালকে কেউ ফোন করা হয়তো তোমরা গ্রুপে ভাইরাল করেছো, সেখান থেকে অনেকেই ইউটিউবে তোমাদের ভিডিও প্রোভাইড করে। ঠিক আছে, স্টেটমেন্ট মুহূর্তে মুহূর্তে চেঞ্জ করে। দেখো তোমাদের বলে দিই, ফার্স্ট অল যদি আমি দুই রকম ভিডিও বানাই সেক্ষেত্রে কনফিউজ হয়ে যাবো। দেখে নাও, ফার্স্টে তোমাদেরকে বোঝাচ্ছি ব্যাপারটা। ধরো আমি তোমাদের বললাম তোমাদের যে সাব ইন্সপেক্টর এক্সাম সেটা 5ই ডিসেম্বর হচ্ছে না। ঠিক আছে, একদিন আগে তোমাদের 5ই ডিসেম্বর পরীক্ষা এক্সাম হচ্ছে না বললাম, তার থেকে 6 থেকে 7 ঘন্টা পর আমি আবার একটা ভিডিও ক্রিয়েট করলাম যেখানে বললাম তোমাদের 5ই ডিসেম্বর পরীক্ষা কিন্তু হতে পারে। ব্যাপারটা ভালো করে বোঝো, 5ই ডিসেম্বর কিন্তু তোমাদের পরীক্ষা হতে পারে। ঠিক আছে, এরকম আপডেট যদি দিয়ে থাকি তো সেক্ষেত্রে তোমরা কী করবে, যদি 5ই ডিসেম্বর পরীক্ষা হলো না তো ঠিক আছে, আর যদি 5ই ডিসেম্বর পরীক্ষা হলো তাও ঠিক আছে, কারণ তোমরা কী বলবে দাদা তো দুটোই আপডেট দিয়েছিল, তো সেক্ষেত্রে ঠিকই মিলেছে, তোমাদের আমি দুটো আপডেট দেবো না। ঠিক আছে, আর ইউটিউবে আমার কোনো ভিডিও করার ইচ্ছাও নেই। তোমরা যদি দেখে থাকো কালকে আগামীকাল ওই কারণে ভিডিও ছাড়েও নি আমার। ঠিক আছে, তো অনেকে ফোন করে জিজ্ঞেস করছে দাদা ভিডিও কেন ছাড়ছো না, তুমি সাব ইন্সপেক্টরটা সম্পর্কে বলো। তোমার উপর অনেকেই বিশ্বাস আছে। তোমরা 3 তারিখে নোটিশ প্রকাশিত পেয়েছিল ওয়েবসাইটে, আবগারি রেজাল্ট দিতে এবার বেরোবে, সেই নোটিশও পেয়েছিল ওয়েবসাইটে। তো তোমরা সবাই খুশি, আমাকে অনেকই ভালোবাসো তোমরা। তো জানি না তোমাদেরকেও আমি অনেক ভালোবাসি, কিন্তু আমার দিনকে দিন ইউটিউব থেকে না চলে যাওয়ার ইচ্ছাটা দিনকে দিন প্রবল বেড়ে যাচ্ছে। জানি না তোমাদের ইউটিউবে ভিডিও করবো কি না। তো অনেকে বলছে তো এইরকমভাবে যে দাদা তুমি প্লিজ ভিডিও করো সাব ইন্সপেক্টরের। কালকে আগামীকাল অনেকেই তোমাদের ঝাড়খণ্ড বা তোমাদের নদিয়া ডিস্ট্রিক্টের কিছু ক্যান্ডিডেট আমাকে ফোন করেছিল যে দাদা সাব ইন্সপেক্টরের ভিডিও করো। অনেকে অনেক রকম ডেট বলছে, কে বলছে এই বছর আর হবে না, এর পরের বছর হবে। তো সেই ক্ষেত্রে তুমি তোমার ওপিনিয়নটা প্লিজ প্রোভাইড করো। আমি তখন তাকে একটা কথাই বলেছি, ভাই তোমাদের পরীক্ষা যে ডেটে হওয়ার সেই ডেটেই হবে, নোটিশের ডেটটাও প্রোভাইড করেছি তাকে। ওকে, সে বলেছে দাদা ডব্লিউপি কনস্টেবলে তো কেস হয়েছে, ডব্লিউপি এসআই কি তার কি কোনো প্রভাব পড়তে পারে। তার উত্তরে আমি তাকে কি বলেছি, সবথেকে মজাদার বিষয় সেটা যে তোমাদের ডব্লিউপি কনস্টেবলে যে কেস হয়েছে সেই কেসে কি কখনো বলা রয়েছে তোমাদের রেজাল্টের পিছনে হবে বা রেজাল্টটা আগে দেবে, বা তোমাদের যে রিক্রুটমেন্ট সেটাতে স্টে লাগলো সেটাকে সেখানে কি বলা রয়েছে, তোমাদের এই যে ডব্লিউপি কনস্টেবলের রিক্রুটমেন্ট রয়েছে 2020 সালে সেটাও কেসের সাথে জড়িত হলো। এটা কখনো বেশি দিন কেসটা চলবে না, খুব তাড়াতাড়ি তোমাদের কেসটা মিটে যাবে। বাট কেসের জন্য তোমাদের কোনো রেজাল্ট ডেট প্রকাশিত মানে রেজাল্ট পিছ হবে না, এই সমস্ত ভুল ধারণায় তোমরা থেকো না। বা পিইটি পিএমটি করো, মেন পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, এগুলো ভুল ধারণা তোমরা। ঠিক আছে, যে তোমাদের রেজাল্ট পিছ হবে এই সমস্ত যারা বলে তারা একদমই ভুল তোমাদের ইনফরমেশন দিয়ে থাকে। তোমাদের আমি এটুকু বলছি, তোমরা যদি এই চ্যানেলটা যদি ফলো করো মা অনলাইন পয়েন্ট চ্যানেল, ঠিক আছে, যারা ফলো করছো তোমরা সবাই জানো, আশা করি 2019 সালের পরে তোমাদের চ্যানেলটা ক্রিয়েট করি, মানে 2020 সাল থেকে আমি চ্যানেলটা তৈরি করি, মানে চালাই। যে এই চ্যানেলটা তৈরি তো 2019 সালে, মানে জিমেলটা তৈরি হওয়ার কারণে যেদিন জিমেল তৈরি হয় সেদিন থেকে ডেটটা পড়ে যায় সেখানে। তো তোমরা অনেকেই জানো সমস্ত রকম আপডেট তোমাদের আমি 100%ই প্রোভাইড করি, 99.9%ই প্রোভাইড করি, কিছু কারণে সেগুলো মিলে না। তো সাব ইন্সপেক্টর 2 রকম ডেট বলার কোনো দরকার নেই যে তোমাদের এই ডেটে হবে বা জানুয়ারি মাসে হবে বা এর পরের বছর হবে, এরকম আমি তোমাদের কোনো কিছু বলবো না। তোমাদের অফিসিয়াল ডেট কবে নোটিশ বেরোবে সেটা তোমাদের চ্যালেঞ্জ করে বলে দেবো। তার ফার্স্ট একটা কথা বলি, তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। জানি না তোমরা রিজুদার ভিডিও হয়তো মিস করতে পারো আর নাও ভিডিও করতে পারি, ঠিক আছে, কিন্তু যখন আপডেট পাই না মনের মধ্যে একটু খোঁজ লাগে, কারণ আমি নিজে গরিব ঘরের ছেলে। তো সেই ক্ষেত্রে তোমাদের কাছে যদি আপডেটটা পৌঁছাতে পারি না সবথেকে খুশি হয় আমি। ঠিক আছে, এমন কোনো ইউটিউব থেকে আহামরি কোনো ইনকাম হয় না, যারা ইনকাম করছে তাদের তো একটা প্রত্যেক ভিডিওতে স্পন্সর আছে বা ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে। তোমরা যে এসআইয়ের বা সাব ইন্সপেক্টর বা কনস্টেবলের বা এক্সাইজ মেন কনস্টেবলের যে তোমাদের স্পেশালি পিডিএফ বানানো আছে সেখান থেকে কমন পাবে, সেই পিডিএফটা কিনে নাও। এইরকমভাবে রিজুদা তোমাদের কোনো দিন স্পন্সরশিপ করেছে? তোমরা বলতে পারবে? আমাকে বইয়ের কোম্পানি থেকে অনেক অফার করে, ঠিক আছে, বই আমার কাছে অলরেডি পড়ে রয়েছে ডব্লিউপি কনস্টেবলের এক্সাইজ কনস্টেবলের মেনের জন্য। প্লিজ দাদা আপনি একটু এই বইগুলো সম্পর্কে বলুন যাতে ক্যান্ডিডেটরা কিনে। আমি বই দেখি, বই দেখার পর আমি যদি নিজে স্যাটিসফাইড না হয় সেই বইটা কখনো আমি প্রোভাইড করবো না। ইচ্ছা যদি থাকে ভবিষ্যতে, ঠিক আছে, আমি নিজে বই লিখবো,
তো সেটা তখন তোমাদের মার্কেটে নিয়ে আসবো। আশা করি এমন বই লিখবো যেটা তোমাদের 100%ই যেন কমন পড়ে, সেই রকমই বই লিখবো, ঠিক আছে। তো সেই সব কথা বাদ দাও, তোমাদের ডাব্লিউপি সাব ইন্সপেক্টরের মেন টপিক হচ্ছে আর এক্সাইজ কনস্টেবল ডাব্লিউপি কনস্টেবল গত 26 সেপ্টেম্বর যেটা পরীক্ষা হয়েছে, যেটা কেসের সাথে জড়িত হলো বর্তমানে, তো সেই সম্পর্কে আপডেট দেবো। দেখো তোমাদের যে ডাব্লিউপি কনস্টেবলের ফার্স্ট আপডেটটা দিয়ে দিই। ডাব্লিউপি কনস্টেবল যে তোমাদের যে কেসে জড়িত হয়েছে, সেটা কি তোমরা ভাবছো কি আগামীকাল থেকে কেসে জড়িত হয়েছে? যেদিন থেকে তোমরা ভিডিওতে ভাইরাল হয়েছে, তোমরা দেখেছো তোমাদের যে প্রিলিমিনারি এক্সাম আছে তার আগে থেকে কিন্তু রয়েছে। তো তোমাদের সেখানে কী বলছিল, প্রিলিমিনারি এক্সাম হবে না, অনেকে বলছিল প্রিলিমিনারি এক্সামটাকে স্টে লাগাবে। তোমাদের কী বলছিলাম, প্রিলিমিনারি এক্সাম তোমাদের হবেই। তো সেই রকম তোমাদের রেজাল্টে কোনো রকম স্টে আশা করি লাগবে না, ঠিক আছে। তো সেখানে কিন্তু আমাদের যে অনারেবল জাজ রয়েছেন স্যার, তিনি বলেছেন তারা দেখবে কেসটা, কিন্তু তারা কখনোই বলেনি যে রেজাল্টের উপর স্টে লাগবে বা রিক্রুটমেন্টের উপর স্টে লাগবে, এটা কখনোই তারা কিন্তু বলেনি। সেগুলো ভুলভাল তোমাদের বলা হচ্ছে যে রেজাল্টটা স্থগিত করা দেওয়া হলো, মানে রেজাল্টটা কিছুদিন পর দেবে যতদিন কেস না মিটবে। তোমরা যদি ভিডিও দেখে থাকো তো সেক্ষেত্রে 1.5 মাসের আগের ভিডিওটা দেখে নেবে, যখন থেকে আমি ডাব্লিউপি কনস্টেবলের প্রিলিমিনারি রেজাল্ট আপডেট বানাচ্ছি। তোমাদের কী বলছিলাম, রেজাল্ট দিলে ডিসেম্বর মাসের 20 তারিখের শেষে দেবে, আর তোমাদের মাঠ হলে জানুয়ারি মাসের শেষ থেকে হবে, ঠিক আছে, 20 তারিখের পর থেকে। তো সেই ক্ষেত্রে তোমরা রেজাল্ট তোমাদের আমি আগাগোড়া থেকেই বলি, তোমাদের এরকম প্রোভাইড করি না যে তোমাদের রেজাল্ট এই সপ্তাহে দেবে, কারণ আমার কাছে কিছু ক্যান্ডিডেট আসুক, আমি ইনকাম করবো তাদের কাছ থেকে, বা তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের নতুন নোটিফিকেশন বেরোবে, তোমাদের কিন্তু আমি 100% তোমাদের বলেছি যে তোমাদের এরকম কোনো আপডেট নেই ভাই। যারা এই আপডেটগুলো থাকছো ভালো কথা, তোমরা থাকতে পারো, আশায় সবাই আছে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের ভুল ইনফরমেশন দিয়ে তো আমার চ্যানেলটাকে বড় করে কোনো লাভ নেই, কিছুদিন পর মিলবে না, তখন তোমরাই গাল দেবে, ঠিক আছে। আর আমি তোমাদের এরকম আপডেট প্রোভাইড করি না যে 50% এইদিকে 50% ওইদিকে, ওইভাবে ফেলে মাঝখানে তোমার দাঁড়িয়ে আমি মজা নিই না, ঠিক আছে, যে তোমাদের এসআইড এক্সাম এই ডেটও হবে না আবার এই ডেটও হবে, ঠিক আছে, এরকম আমি তোমাদের কিন্তু প্রোভাইড করি না, ঠিক আছে। যা প্রোভাইড করবো ক্লিয়ার কাট প্রোভাইড করবো, এইটুকুই আমার কাছে টার্গেট থাকে বা অ্যাচিভ থাকে, যে আমি সমস্ত ক্যান্ডিডেটকে যেন স্যাটিসফাই করতে পারি আমার চ্যানেলটা দেখে, যেন হ্যাঁ একটা চ্যানেল দেখছি ফ্রি অফ কস্টে, যেটা তোমাদের সঠিক মূল্যবান সময় নষ্ট না করে তোমাদের সঠিক ইনফরমেশন প্রোভাইড করে, ঠিক আছে। জানি না সঠিক ইনফরমেশন প্রোভাইড করার পরও তোমরা কী যে ভাবো, ঠিক আছে, তোমাদের কাছ থেকে আমি কোনো দিন পেয়ে নিইনি। সবসময় মাথায় রাখবে, মানুষ এতটাই বোকা, যারা তোমাদেরকে মানে অপমান আঘাত বিভিন্ন দিক থেকে বলে, তাদের কাছে তোমরা বেশি দৌড়ো। সবসময় মাথায় রাখবে, দুষ্টু লোক যারা হয়, ঠিক আছে, তাদের সবসময় মিষ্টি কথা, কারণ মিষ্টি কথা যদি লোককে না ভোলায় তো তার বিজনেস কখনোই চলবে না, এটা মাথায় রাখবে, ঠিক আছে। আমার কোনো বিজনেস নেই পার্সোনালি, আর আমি ইউটিউব না করলে আমার চলে যাবে, ঠিক আছে। তোমাদের এইটুকু বলে দিই, ইউটিউব না করলে আমি করে খেতে পারবো, মরবো না, ঠিক আছে। আমার কাছে জব রয়েছে, সমস্ত কিছুই রয়েছে, তোমরা জানো যারা যারা করেছো। বর্তমানে আমি এখন আউট অফ সার্ভিস রয়েছি কিছু কারণ জন্য, ইন্টারনেট কারণ, মানে কি আমি নিজেই পার্সোনালি রয়েছি, কারণ আমার মা বাড়িতে খুবই অসুস্থ, সে কারণে বাড়ির কাজ সম্পূর্ণ কিন্তু আমাকে কিন্তু করতে হয় সেই সমস্ত কাজ, ঠিক আছে। তো সেই কারণে আমি বর্তমানে আছি। তো দেখো তোমাদের সাব ইন্সপেক্টর এক্সাম সম্পর্কে অনেকে তোমাদের অনেক রকম আপডেট দিয়েছে, আজ নোটিশ বেরোবে, এই নোটিশ বেরোবে না, নেক্সট বছর তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। তো তোমাদের আজকে ক্লিয়ার কাট বলে দেবো। তো তোমাদের কিছু কথা হয়তো শুনে খারাপ লাগতে পারে বা ভিডিওটা লম্বা হতে পারে, তো তোমরা ভিডিওটা স্কিপ করে যেতে পারো যার ইনফরমেশনের দরকার নেই। তোমরা যদি চাও যে ইনফরমেশন আমার দরকার আছে, তো অবশ্যই শোনা দরকার কথাগুলো, হয়তো নিজেদের ভিডিও পরবর্তী টাইম থেকে তোমরা মিস করতে পারো, ঠিক আছে, তখন নিজেদের কথা খুবই মনে পড়বে তোমাদের। তোমরা দেখেছিলে রিজুদার 4 মাসে তোমাদের ইউটিউব জগতে ছিল না, সেই কারণে তোমাদের কিন্তু কেউ সঠিকভাবে তোমাদের আপডেট প্রোভাইড করতে পারেনি, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। 4 মাস আমার অলরেডি কিন্তু ইউটিউবে ভিডিও কিন্তু অলরেডি একটা ভিডিও ছাড়া নেই, সেটা তোমরা ফলো করতে পারো। তোমাদের সাব ইন্সপেক্টরের যে তোমাদের যে রয়েছে সেটার উপর কোনো রকম বাবা কেস হয়নি, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু যে পরীক্ষা স্থগিত হওয়ার কোনো রকম প্রশ্ন আসে না, বা পরীক্ষার ডেট পিছনের কোনো রকম প্রশ্ন আসে না। আজকে তোমাদের 24 তারিখ হলো, তাই বলে নোটিশ প্রকাশিত হচ্ছে না বলে আমি তোমাদের আনজাইতে বলে দিলাম যে তোমাদের পরবর্তী বছরে তোমাদের পরীক্ষা হবে, এটা সব থেকে বাজে কথা। কোনো রকম আপডেট নেই, তো সেক্ষেত্রে কোনো রকম ছেলেপেলেকে সান্ত্বনা দেওয়ার দরকার নেই ভুলভাল আপডেট দিয়ে। মাথায় থাকে আমার কথাটা, ভালো করে বোঝো তোমরা, ঠিক আছে। ক্যান্ডিডেট যাদের কাছে বলছি, আমার কাছে আপডেট কবে তোমরা দেখে নিতে পারো। 22 তারিখ রাতে তোমাদের বলেছি এই সাইড নোটিশ কবে বেরোবে, সেই আপডেট আমার কাছে রয়েছে, ডেটও কবে রয়েছে। দেখছিলাম আমি তোমাদের ইউটিউব জগতে কে প্রোভাইড করতে পারে। আশা করি তোমাদের 50% এমনভাবে তোমাদের আপডেট করেছে তারা, ঠিক আছে, আমি দেখেছি 50% ভাবে আপডেট করেছে। তোমরা জানো এদিকেও যদি মিস হয় তো তাকে বিশ্বাস করবে, ওদিকেও মিস হলে তাকে বিশ্বাস করবে, ঠিক আছে। তো সেরকম আমি কোনো রকম কথা বলবো না। তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, আর এই ভিডিওটা দেখার পর তোমাদের রিয়াকশনটা অবশ্যই কমেন্ট সেকশানে দিও। আশা করি তোমরা বুঝতে পারছো, বা কে এই ভিডিওটা দেখে কোন চ্যানেল কপি করছে, তোমরা অবশ্যই ভিডিওটা আমাকে একটু চ্যানেলের নামটা বলে দিও, কারণ অনেক চ্যানেল রয়েছে সেগুলো কপি করে, তো কোনো ব্যাপার নেই, কপি করতে পারো তোমরা, কপি করা ভালো কথা, মানুষের দেখেই শিখে, তো সেক্ষেত্রে তোমরা কপি করতে পারো,
কোনো ব্যাপার নেই। দেখো ডাব্লিউপি যে সাব ইন্সপেক্টর যে এক্সামটা রয়েছে, তোমরা অন স্ক্রিন দেখিয়ে দিচ্ছি তোমাদের কোন রিক্রুটমেন্টটা। তো সেখানে কিন্তু তোমাদের কিন্তু যে অলরেডি যে তোমাদের যে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর লেডি সাব ইন্সপেক্টর পুলিশ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020 এর যে প্রিলিমিনারি রিটার্ন এক্সাম, সেই এক্সামের যে সময়সূচি তোমরা সবাই জানো। 5ই ডিসেম্বরই তোমাদের পরীক্ষা। 100 কেন 200% কেন 500% আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি। কোনো গ্যারেন্টি নেই, আমি তোমাদের ভিডিওতে গ্যারেন্টি দিলাম 500% 5ই ডিসেম্বর তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে। একই কথা, ঠিক আছে? তোমাদের আগাগোড়া থেকে আমি একই কথা বলছি। আর দ্বিতীয় নম্বর কথা, তোমাদের নোটিশ কবে বেরোবে বা আমাদের অ্যাডমিট কার্ড সময় এত কম কেন বা এত কম কেন? তোমাদের কি এরকম কোনো রুলস আছে বলো সেটা, যে তোমাদের নোটিশ এতদিন আগে তোমাদের প্রোভাইড করতে হবে? আছে রুলস? কখনোই রুলস নেই। তো সেই ক্ষেত্রে তারা যখন চায় তখন সেটা তোমাদের কিন্তু যে তারা কিন্তু দিতে পারে, সেটা তাদের উপর, সেটা অ্যাডমিনিস্ট্রেটরের উপরে থাকে, তাদের উপর থাকে, তাদেরই সমস্ত কিছু রিক্রুটমেন্ট বোর্ডের উপরেই থাকে আন্ডারে। আমরা সেখানে বলার কেউ নাই। তোমাদের সাব ইন্সপেক্টরের নোটিশ 25 তারিখ প্রকাশিত হবে। মাথায় রেখে দাও, 25 তারিখ তোমাদের নোটিশ প্রকাশিত হচ্ছে, মানে আগামীকাল তোমাদের নোটিশ প্রকাশিত হবে। অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড হবে সেটা আমি তোমাদের বলতে পারি, কিন্তু বাট বলবো না। তোমাদের দুটো ডেট বলে দিচ্ছি, ঠিক আছে? তো তোমাদের শনিবার বা সোমবার থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা এসআইয়ের প্রিলিমিনারি এক্সামের অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারো। আর নোটিশ তোমাদের ক্লিয়ার কাট বলতে 25 তারিখে তোমাদের নোটিশ প্রকাশিত হবে, কারণ নোটিশ ডেটে 25 তারিখে রয়েছে। এখন দেখো তোমাদের কবে নোটিশ প্রকাশিত হয়, কিন্তু আমি যতটুকু জানি, আমার কাছে যতটুকু 100% আমি যদি এফার্ট দিয়ে বলি ভিডিওতে, সেক্ষেত্রে 25 তারিখ দেবো, ঠিক আছে? কারণ আমি নিজে জানি 25 তারিখে তোমাদের নোটিশ প্রকাশিত হবে। তো সেটা ভিডিওতে বলা একদমই অনুচিত, তাও তোমাদের বলে দিলাম 25 তারিখে। তোমরা অনেক ছেলে মেয়ে রয়েছে যারা আমাকে দাদার মতো ভালোবাসো বা যারা আমার থেকে সিনিয়র রয়েছে ভাইয়ের মতো ভালোবাসো, তো সেই কারণে তোমাদের বলে দিই। এখন আমার সেখানে ব্যাপার নেই, তো তোমরা বলে দিলাম, তোমরা দেখে নিও, মিলিয়ে নিও। তোমাদের 25 তারিখ তোমাদের দিচ্ছে নোটিশটা। তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু তোমরা 27 তারিখ থেকে ডাউনলোড, মানে শনিবার থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো, বা সোমবার থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে? রিয়াকশন তোমাদের অলরেডি কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ডাব্লিউপি এসআই সম্পর্কে, ঠিক আছে? আর কনস্টেবল সম্পর্কে যারা আপডেট চাচ্ছ, 2020 সালের যে তোমাদের কনস্টেবল রিক্রুটমেন্ট, তো তোমাদের এসআই সম্পর্কে আপডেট তোমাদের বোঝাতে পেরেছি আশা করি। আর তোমাদের এসআই সম্পর্কে বোঝানোর দরকার নেই। এই কনস্টেবল সম্পর্কে যারা তোমাদের বলছে যে কেসের জন্য তোমাদের স্থগিত হয়ে গেল বা এটা লেট হতে পারে, এরকম তোমাদের আপডেটটি একদমই ভুল। তোমাদের বলবো তোমরা এই ভুল ভ্রান্তি ধারণায় থেকো না। তোমরা মেন এক্সামের জন্য প্রিপারেশন করো, মাঠের জন্য প্রিপারেশন করো, আর রেজাল্ট তোমাদের যেই সময়সূচিতে বেরোবে সেই সময়সূচিতে বেরোবে। কিন্তু কোনো রকম ডেট তোমাদের এখনও বর্তমানে ঠিক হয়নি। সে কারণে আমি তোমাদের বলছিলাম ডিসেম্বরের 20 তারিখ আগে কখনোই তোমাদের রেজাল্ট আসবে না। তোমরা ভিডিওটা দেখে নিতে পারো, 1 মাস আগে ভিডিও করা রয়েছে, সেটাতে তোমাদের বলা রয়েছে। এইটুকুই বলবো ভিডিওতে। আর তোমাদের যে কনস্টেবল সম্পর্কে যে তোমাদের কেসের বিভিন্ন ধরনের আপডেট রয়েছে, ঠিক আছে, 2020 সালে, তো সেটা সম্পর্কে আমি আপডেট করে তোমাদের ভিডিওতে আমার করার একদমই ইচ্ছা নেই। তোমাদের ভিডিওতে প্রথমে বলে দিলাম, যাই না তোমাদের ভালোবাসার কারণে আবার যদি ফিরে আসি তো আসতেও পারি। তো তোমাদের উপর সেটা নির্ধারণ করে, তোমরা আমাকে ব্যাক নিয়ে আসবে না, রিজুদার কাহিনী এখান থেকে ফ্লপ করবে, সেটা তোমাদের উপর নির্ধারণ করে, ঠিক আছে? আমার এই টিপ যদি না করি আমার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তো তোমাদের জন্য অনেক রিক্সে আমি অনেক গাল খাই, ডেট বলার কারণে আমি অনেক অপমানিত হই, তাও তোমাদের ভালোবাসার জন্য আমি তোমাদের কিন্তু বলি, ঠিক আছে? তো তোমরা ভেবো না যে রিজুদার ইউটিউবে ভিডিও করাটা দরকার নেই। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো এটুকুই বলো ভিডিওতে। তোমরা 25 তারিখ, ঠিক আছে, 25শে নভেম্বর তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লিউপি এসআইয়ের যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানটা পাবে। 25 তারিখ বুঝে নাও, আজকে 25 তারিখ নয়, আজকে 24 তারিখ, কালকে তোমরা নোটিফিকেশানটা পাবে। তোমাদের অ্যাডমিট কার্ড 27 তারিখ বা 29 তারিখ থেকে অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু তোমাদের ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? অ্যাডমিট কার্ডের ডেটটা তোমাদের বলতে পারতাম, বাট বললাম না। তোমরা নোটিশটা দেখে নাও, 25 তারিখে তোমাদের নোটিশ প্রকাশিত হবে, কারণ ডেট 25 তারিখে রয়েছে নোটিশে। এবার তারা নির্ধারণ করবে কবে নোটিশ প্রকাশিত করবে, কিন্তু 100 কেন 200% 25 তারিখে তোমাদের নোটিশ কিন্তু প্রকাশিত করবে। এটুকুই বলবো, আর বেশি কিছু বলার দরকার নেই। অনেক রেজাল্টের ডেট বর্তমানে ফিক্স রয়েছে, আমার কাছে জানা রয়েছে, কিন্তু বাট তোমাদের বললাম না ভিডিওতে, ঠিক আছে? ভিডিও করা আমার বর্তমানে কোনো ইচ্ছাও নেই, তোমাদের বলে দিলাম। কালকে তোমরা দেখেছো কোনো ভিডিওই নেই আমার চ্যানেলে, ঠিক আছে? তো এইটুকু বলে ভিডিওটা শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো।